হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন বজায় রাখার চ্যালেঞ্জ বা বলতে পারো যে অসুবিধা সমূহ। ঠিক আছে, তো চলো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় একেবারে ফিরে যাচ্ছে, সমস্ত রকমের ইনফরমেশন যা কিছু রয়েছে একদম ভিডিওর শেষে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, শিক্ষা হলো একটা দেশের উন্নয়ন এবং অগ্রগতির প্রধান স্তম্ভ। ঠিক আছে, কোনো একটা দেশকে যদি তার কারেন্ট সিচুয়েশন থেকে আরও উন্নত হতে হয় বা উন্নতির দিকে যেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তাকে শিক্ষার উপরেই কিন্তু নির্ভর করতে হবে। আচ্ছা, তবে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন বজায় রাখা অনেক সময় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলতে বোঝাচ্ছে যে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, এবং সামগ্রিক উন্নয়নের সাথে সাথেও কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এই যে বাস্তবতায় উন্নয়নশীল ও উন্নত দেশ উভয় ক্ষেত্রেই কিন্তু শিক্ষার যে এই যে টেকসই উন্নয়ন এটা বজায় রাখতে কিন্তু কিছু প্রবলেমসের সম্মুখীন হতে হচ্ছে বা কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দেখো কি কি বলছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা, শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব সবথেকে একটা বড় সমস্যা। উন্নয়নশীল দেশগুলোর সরকার প্রায়ই কিন্তু শিক্ষা খাতে পর্যাপ্ত যেই বাজেট বা পর্যাপ্ত যে অর্থটা বরাদ্দ করা হয়েছে সেটা দেখা যায় যে সেটা দিতে কিন্তু ব্যর্থ হয়। ঠিক আছে, ফলে কি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন, শিক্ষকদের বেতন বাড়ানো বা প্রযুক্তির যে মানে কি বলবো যে প্রযুক্তির উন্নয়ন, সমস্ত দিকেই কিন্তু তখন দেখা যাচ্ছে যে বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে এটা একটা অর্থনৈতিক সীমাবদ্ধতা। আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করছি টেকসই উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে, তো সেদিকে একটা বাধা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। তারপরে কি আছে, শিক্ষার মানের বৈষম্য। এটা কি, গ্রাম ও শহরের শিক্ষার মধ্যে বিশাল পার্থক্য কিন্তু রয়েছে। শহরে দেখো ভালো মানের স্কুল, শিক্ষকদের সহজলভ্যতা, ইজিলি আমরা টিচার্স পাই। ঠিক আছে, এগুলো থাকলেও দেখো গ্রামাঞ্চলে শিক্ষার সুযোগ কিন্তু একদম লিমিটেড। বিশেষ করে দেখো সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে মানের পার্থক্য, এই যে টেকসই উন্নয়নের যেটা কথা বলছি সেটা কিন্তু অবশ্যই একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। যে সরকারি স্কুল বেসরকারি স্কুলে যেভাবে পড়ানো হচ্ছে, বেসরকারি স্কুলের শিক্ষার মান যতটা উন্নত, সেটা কোথাও না কোথাও আমরা দেখতে পারি যে সরকারি স্কুলগুলিতে কিন্তু সেই শিক্ষার মানটা ততটাও কিন্তু উন্নত নয়। তাহলে এটা একটা বাধা। তারপরে কি আছে, প্রযুক্তির অভাব ও ডিজিটাল বিভাজন। বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য হলেও অনেক দেশেই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা কিন্তু কঠিন। এই যে দেখো ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস, লার্নিং প্ল্যাটফর্ম, এগুলোর অভাব কিন্তু রয়েই গেছে। ঠিক আছে, এগুলোর অভাব কিন্তু শিক্ষাক্ষেত্রে এখনও আমরা দেখতে পাই। তাহলে কি হচ্ছে, অনেক শিক্ষার্থী এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা এর থেকে বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, শিক্ষকদের দক্ষতার অভাব। শিক্ষার মান বজায় রাখতে গেলে দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে দক্ষ শিক্ষক অপরিহার্য, তবে অনেক দেশে দেখা যাচ্ছে যে ট্রেইনি টিচারের অভাব রয়েছে, প্রশিক্ষিত শিক্ষকের অভাব দেখতে পাওয়া যায়। তাহলে অনেক ক্ষেত্রে শিক্ষকদের প্রয়োজনীয় কিন্তু প্রশিক্ষণ প্রদান করা হয় না, যার ফলে দেখা যায় যে শিক্ষাদান পদ্ধতিটা উন্নত হচ্ছে না, এবং এর সাথে সাথে কি হচ্ছে, স্টুডেন্টরা একটা উন্নত শিক্ষার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো রাজনৈতিক ও নীতিগত বাধা। এটা কি, শিক্ষাক্ষেত্রে নীতিগত পরিবর্তন প্রায়ই রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তাহলে নীতির স্থিতিশীলতার অভাব, বারবার শিক্ষানীতি পরিবর্তন, দুর্নীতি শিক্ষার টেকসই উন্নয়ন কিন্তু ব্যাহত করে। এই যে প্রবলেমসগুলো রয়েছে, রাজনৈতিক এবং নীতিগত বাধা, এগুলোর সাথে তো কম বেশি আমরা সবাই পরিচিত, তাই না? আচ্ছা, পরিবেশগত চ্যালেঞ্জ। দেখো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরার কারণে দেখা যাচ্ছে অনেক অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। পরিবেশগত কারণেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে টেকসই উন্নয়ন আছে সেখানেও কিন্তু অনেক বাধা বিপত্তি রয়েছে। যেমন এই যে দেখো বন্যা, ঘূর্ণিঝড়, খরা, এগুলোর কারণে কি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে দেখো উপকূলীয় অঞ্চল এবং দুর্যোগ প্রবণ এলাকায় শিক্ষার্থীদের তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু রেগুলার ক্লাসটা করতে পারছে না। আচ্ছা, এবারে কি আছে, বাল্যবিবাহ ও লিঙ্গ বৈষম্য। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সামাজিক বাধা কিন্তু রয়েছে। এর মধ্যে কি কি আছে, বাল্যবিবাহ, নিরাপত্তাহীনতা, লিঙ্গ বৈষম্য, এই সমস্ত কিছু কিন্তু শিক্ষার টেকসই উন্নয়নে একটা বড় বাধা কিন্তু সৃষ্টি করছে।
ঠিক আছে, চলো এরপরে দেখো লাস্ট পয়েন্ট কি আছে, কর্মমুখী শিক্ষার অভাব। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, যাতে তারা সেই শিক্ষাটা গ্রহণ করে পরবর্তীতে কর্মসংস্থানের জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। ঠিক আছে, তবে অনেক দেশে আমরা কি দেখি যে পাঠ্যক্রমটা যুগের উপযোগী নয়, যার ফলে কি হচ্ছে শিক্ষার্থীরা বাস্তব জীবনে দক্ষতা অর্জন করতে কিন্তু পারে না। হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা চলে আসলাম উপসংহারে। এখানে কি বলছে, শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন বজায় রাখার জন্য একটা জটিল প্রক্রিয়া বলা হচ্ছে, যেটা অর্থনীতি, প্রযুক্তি, সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীল সমস্ত দিকের উপর কিন্তু নির্ভর করে আছে। মানসম্মত শিক্ষা, ন্যায্য শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন, এই সমস্ত দিকে নিশ্চিত করতে হলে প্রত্যেকটা সুযোগ সুবিধা যেন প্রত্যেকটা বাচ্চার কাছে প্রতিটা স্কুলে যাতে পৌঁছায়, তার জন্য কিন্তু সরকার, বেসরকারি সংস্থা এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, যার ফলে টেকসই শিক্ষার জন্য দেখো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কার্যকর নীতি গ্রহণ করা কিন্তু একমাত্র সমাধান। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং যে বাধাগুলো রয়েছে সেগুলো পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, চলো এইবারে দেখো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি। তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।